তাহলে এখন আমরা বি ভার্বের পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রেজেন্ট টেন্সের 4টে ফর্ম জেনে নিয়েছি। এখন আমরা শিখব বি ভার্বের পাস্ট টেন্স সম্পর্কে। কীরকম সেন্টেন্স তৈরি করতে বা কীরকম সেন্টেন্স বলতে গেলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করব। অতীতে কেউ কিছু ছিল বা হয়েছিল, ছিল বা হয়েছিল, এই রকম যখন আমরা সেন্টেন্স তৈরি করব বা সেন্টেন্স লিখব, তখন আমরা যে টেন্সটার ইউজ করব বা সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে তাহলে সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, মেন ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে আমরা কি জেনেছিলাম, ভার্বের পরে বসে কিছু ওয়ার্ড বা ফ্রেজ যেটা সেন্টেন্সের একটা সম্পূর্ণ অর্থ বা মিনিংটাকে তৈরি করে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন অনুযায়ী কীরকম সেন্টেন্স স্ট্রাকচার হবে দেখা যাক। আই ওয়াজ, আমি ছিলাম বা আমি হয়েছিলাম। উই ওয়্যার, আমরা ছিলাম বা আমরা হয়েছিলাম। ইউ ওয়্যার, তুমি ছিলে বা তুমি হয়েছিলে। ইউ ওয়্যার, তোমরা ছিলে বা তোমরা হয়েছিলে, প্লুরাল নাম্বার। হি সি ইট ওয়াজ, সে ছিল। ছেলের ক্ষেত্রে হলে হি, মেয়ের ক্ষেত্রে হলে সি, আর অবজেক্টের ক্ষেত্রে হলে ইট। ক্লিয়ার? দে ওয়্যার, তাহারা ছিল বা তাহারা হয়েছিল। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে কী জানলাম? অতীতকালে কিছু ছিল বা হয়েছিল, এইরকম যখন আমরা সেন্টেন্স লিখব বা এইরকম যখন সেন্টেন্স আমরা কিছু বলবো, তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করব। আর এর সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট, ওয়াজ অথবা ওয়্যার, তারপরে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল নাম্বার অনুযায়ী ভার্বের পরিবর্তন হতে থাকবে। তাহলে কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা যাক। যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম। উই ওয়্যার ক্রিকেটার্স, আমরা ক্রিকেটার্স ছিলাম। ইউ ওয়্যার মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু ছিলে। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি দ্যাট ডে, ওই দিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সমীর ওয়াজ টায়ার্ড, সমীর ক্লান্ত ছিল। টায়ার্ড মানে ক্লান্ত। মাই ফ্রেন্ডস ওয়্যার রিচ, আমার বন্ধুরা ধনী লোক ছিল। দ্য বয় ওয়াজ ম্যাড, ছেলেটি ছিল পাগল। ইউ ওয়্যার সেলফিশ, তুমি স্বার্থপর ছিলে। দ্যাট ডে ওয়াজ এ হলিডে, ওই দিন একটা ছুটির দিন ছিল। দে ওয়্যার ব্যাড পিপল, তারা খুব খারাপ লোক ছিল। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমরা কি জানতে পারলাম? অতীতকালে কেউ কিছু ছিল বা হয়েছিল। অতীতে কেউ কিছু ছিল বা হয়েছিল যখন আমরা বোঝাবো, তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিটটা আমরা কি বুঝলাম? কিছু ছিল বা হয়েছিল, সেই রকম যখন আমরা সেন্টেন্স লিখব বা বলবো, তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করব। তাহলে এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখব। তাহলে এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? অতীতকালে কেউ কিছু হইতেছিল বা হচ্ছিল। অতীতকালে কেউ কিছু হইতেছিল বা হচ্ছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস কী ছিল? বর্তমানে আমরা কিছু হইতেছি বা হচ্ছে বোঝালে বর্তমানে, সেটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কী হবে? অতীতকালে কেউ কিছু হইতেছিল, সেই রকম যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করব বা সেন্টেন্স বলবো বা লিখবো, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে দেখা যাক। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে ওয়াজ অথবা ওয়্যার অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল বা মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে কমপ্লিমেন্ট। এই হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে এবার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসনের সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। আই ওয়াজ বিং, আই ওয়াজ বিং, আমি হইতেছিলাম অতীতকালে। উই ওয়্যার বিং, আমরা হইতেছিলাম বা আমরা হচ্ছিলাম অতীতকাল। ইউ ওয়্যার বিং, তুমি হইতেছিলে বা তুমি হচ্ছিলে অতীতকাল। ইউ ওয়্যার বিং, তোমরা হইতেছিলে বা তোমরা হচ্ছিলে অতীতকাল। হি সি ইট ওয়াজ বিং, দে ওয়্যার বিং, তাহারা হইতেছিল। ঠিক আছে? এই স্ট্রাকচারটা ক্লিয়ার? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী।
এবার আমরা সেন্টেন্স দেখে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করব। তাহলে প্রথম সেন্টেন্স দেখা যাক। আই ওয়াজ বিং রেডি টু গো টু স্কুল। আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছিলাম বা হচ্ছিলাম। এটা এরম হতে পারে, আই ওয়াজ বিং রেডি ফর গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, অতীতকালে, অনেক আগে। হি ওয়াজ বিং ওয়েল দ্যাট ডে। সেই দিন সে সুস্থ হচ্ছিল, সেই দিন সে সুস্থ হচ্ছিল বা হইতেছিল। তারপরটা কি? দ্য স্কাই ওয়াজ বিং ক্লাউডি দ্যাট ডে। আগের দিন আকাশ মেঘাচ্ছন্ন হইতেছিল বা হচ্ছিল। দ্য বয়েজ ওয়ার বিং কাম দেন। তখন ছেলেরা শান্ত হইতেছিল বা হচ্ছিল। ক্লিয়ার? তারপরটা কি? হি ওয়াজ বিং রেডি টু গো টু পিকনিক। সে পিকনিকে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছিল বা হচ্ছিল। তাহলে এই যে সেন্টেন্সগুলো দেখলাম, এই সেন্টেন্সগুলো থেকে আমরা কি বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কিছু হচ্ছিল, অতীতকালে সেটা কন্টিনিউ আছে, কিন্তু অতীতকালে তখন সেটা কন্টিনিউই ছিল। অতীতকালে কিছু হচ্ছিল, সেইটা বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের কনসেপ্ট আমাদের ক্লিয়ার। আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, যখনই তোমরা কোনো টেন্স শিখছো, আমি যখন তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করে সবসময় সেন্টেন্স প্র্যাকটিস করতে থাকবে। তোমাদের মনের যে থট আসছে সেই অনুযায়ী সেন্টেন্স লিখতে থাকবে, তবেই কিন্তু তোমরা প্রত্যেকটা টেন্স সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পারবে এবং নির্ভুল সেন্টেন্স লিখতে পারবে। তাহলে এর পরের ক্লাসে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা পাস্ট কন্টিনিউয়াস জেনে নিয়েছি, এখন আমরা পড়ব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করব? অতীতকালে তো অবশ্যই ব্যবহার করব। অতীতে দ্বিতীয় কোনো ঘটনা ঘটার আগে কিছু হয়েছিল, এই রকম যখন আমরা সেন্টেন্স লিখব বা বলবো, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। তাহলে একটু সহজভাবে বোঝা যাক পাস্ট পারফেক্ট। অতীতকালে যখন দুটো ঘটনা একসাথে আমরা একটা সেন্টেন্সে লিখব, প্রথমে একটা ঘটনা ঘটবে, তারপরে আর একটা ঘটনা ঘটবে। প্রথমে যে ঘটনাটা ঘটবে অতীতকালে, সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। তারপরের যে ঘটনাটা ঘটবে সেটা আমরা লিখব সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স যা পাস্ট ইনডিফিনিট টেন্স তাই, কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যে সিম্পল পাস্ট টেন্সটা দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে ব্যবহার করব, ওটা ডু ভার্বের সিম্পল পাস্ট টেন্স। আপাতত তোমরা পাস্ট পারফেক্টে ফোকাস দাও এবং সেন্টেন্স স্ট্রাকচারটায় ফোকাস দাও। যখন আমরা ডু ভার্বের পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্সটা শিখব, তখন তোমরা তো বুঝতে পারবেই। এখনও আমি হালকা করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে পাস্ট পারফেক্ট আমরা কখন ব্যবহার করব? যখন অতীতকালে দুটো ঘটনা ঘটবে। প্রথম ঘটনার ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট, দ্বিতীয় যে ঘটনাটা ঘটবে তার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিম্পল পাস্ট। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচার কী হবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাড অক্সিলারি ভার্ব, তারপরে বিন পাস্ট পার্টিসিপেল ফর্ম, বি ভার্ব থেকে তৈরি হয়েছে বিন পাস্ট পার্টিসিপেল ফর্ম, কমপ্লিমেন্ট, তারপরে লিখতে হবে বিফোর, তারপরে লিখতে হবে সেকেন্ড ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্টটা কি? সিম্পল পাস্ট টেন্স। এখানে আমি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল কেন লিখিনি এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমি এটা লিখিনি। কারণ এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হোক, সাবজেক্ট প্লুরাল নাম্বার হোক, সব ক্ষেত্রেই সেন্টেন্স স্ট্রাকচার সেম। সাবজেক্টের পরে হ্যাড অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্ব পাস্ট পার্টিসিপেল ফর্ম বিন, তারপরে যদি কোনো কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্ট, তারপরে বিফোর, তারপরে সেকেন্ড ইনসিডেন্ট। তাহলে আমরা সেন্টেন্সের মাধ্যমে পুরো সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে নিই। প্রথম সেন্টেন্স কি লেখা আছে? আই হ্যাড বিন ওয়েল বিফোর ফাদার কেম ব্যাক। আই হ্যাড বিন ওয়েল, আমি সুস্থ হয়েছিলাম, বিফোর ফাদার কেম ব্যাক, বাবা আসার আগে। আমি সুস্থ হয়েছিলাম, আই হ্যাড বিন ওয়েল বিফোর ফাদার কেম ব্যাক, বাবা আসার আগে।
তাহলে কোন সেন্টেন্সটা আমরা প্রথমে লিখলাম? এখানে আমরা দুটো ঘটনার কথা বলেছি, এক আমরা সুস্থ হয়েছিলাম আর এক বাবা এসেছিল। তাহলে প্রথম ঘটনাটা কোনটা? বাবা এসেছিল না আমি সুস্থ হয়েছিলাম? অবশ্যই আমি সুস্থ হয়েছিলাম প্রথম ঘটনা। কারণ কি? আই হ্যাড বিন ওয়েল বিফোর ফাদার কেম ব্যাক। বাবা আসার আগেই আমি সুস্থ হয়েছিলাম, তাই আগে আমি সুস্থ হয়েছিলাম, তারপরে বাবা এসেছিল। তাহলে প্রথম সেন্টেন্সটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। তারপরটা কি? বিফোর ফাদার কেম ব্যাক। তাহলে এই সেন্টেন্সটা হলো সিম্পল পাস্ট। কেমের যদি আমরা প্রেজেন্ট ফর্ম বলি সেটা হবে কাম, পাস্ট ফর্ম হলে কেম, পাস্ট পার্টিসিপেল হলে আবার কাম। তাহলে এটা আমরা কিসে লিখেছি? সিম্পল পাস্টে। যখন আমরা ডু ভার্ব শিখবো ওটা আমরা জেনে নেবো, তাই এটা জেনে রাখো। এটা আমরা সিম্পল পাস্টে লিখেছি, ফাদার কেম ব্যাক হোম, এটা আমরা সিম্পল পাস্টে লিখেছি যেহেতু এটা দ্বিতীয় ঘটনা। সেকেন্ড সেন্টেন্স দেখা যাক। উই হ্যাড বিন রেডি বিফোর দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। উই হ্যাড বিন রেডি, আমরা প্রস্তুত হয়েছিলাম, বিফোর দ্য টিচার এন্টার দ্য ক্লাস, টিচার ক্লাসে প্রবেশ করার আগেই আমরা প্রস্তুত হয়ে গিয়েছিলাম। তাহলে প্রথম ঘটনাটা কোনটা? অবশ্যই আমরা প্রস্তুত হয়ে গিয়েছিলাম, উই হ্যাড বিন রেডি, আমরা প্রস্তুত হয়ে গিয়েছিলাম, এটা প্রথম সেন্টেন্স, তাই এটা আমরা লিখলাম পাস্ট পারফেক্টে। বিফোর দ্য টিচার এন্টার দ্য ক্লাস, টিচার প্রবেশ করার আগেই। তাহলে দ্বিতীয় ঘটনাটা কোনটা? টিচার ক্লাসে প্রবেশ করেছে, এইটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। তাহলে এটা আমরা কোন টেন্সে লিখেছি? সিম্পল পাস্ট। যদি আমরা এটা প্রেজেন্ট টেন্সে লিখতাম তাহলে এন্টারের ফর্ম কি হতো? এন্টার, এন্টার্ড, এন্টার্ড। কিন্তু আমরা এটা সিম্পল পাস্টে লিখতে হবে যেহেতু আমরা প্রথম সেন্টেন্সটা লিখেছি পাস্ট পারফেক্ট। আর আমরা কি জানি? পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা ঘটবে অতীতকালে। প্রথম ঘটনা হবে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, দ্বিতীয় ঘটনা ঘটলে সেটাকে সিম্পল পাস্টে লিখতে হবে। তাহলে এর পরের সেন্টেন্সটা আবার দেখা যাক। ইউ হ্যাড বিন ওয়েল বিফোর দ্য ম্যাচ স্টার্টেড। ইউ হ্যাড বিন ওয়েল, তুমি সুস্থ হয়ে গিয়েছিলে, বিফোর দ্য ম্যাচ স্টার্টেড, খেলা শুরুর আগেই। তুমি সুস্থ হয়ে গিয়েছিলে খেলা শুরুর আগেই। তাহলে প্রথম ঘটনাটা কোনটা? নিশ্চয়ই তুমি সুস্থ হয়ে গিয়েছিলে, ইউ হ্যাড বিন ওয়েল। তারপরেরটা ঘটনাটা কোনটা? ম্যাচ স্টার্টেড, তারপরে ম্যাচ শুরু হয়েছিল। আগে তুমি সুস্থ হয়েছিলে, তারপরে ম্যাচ শুরু হয়েছিল। তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের পাস্ট পারফেক্টে লিখেছি, তারপরটা আমরা লিখেছি সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্স। ক্লিয়ার? তারপরে সেন্টেন্সটা দেখা যাক। হি অথবা সি, যেটা হোক ইচ্ছা লিখতে পারি, কারণ কি আমরা বলেছি প্রত্যেকটা ক্ষেত্রেই এই ভার্ব যেগুলো আছে সব সেন্টেন্স স্ট্রাকচারে এক, কোনো পরিবর্তন হবে না। হি অথবা সি হ্যাড বিন আনওয়েল বিফোর দ্য এক্সাম স্টার্টেড। হি অর সি হ্যাড বিন আনওয়েল। ছেলের ক্ষেত্রে হলে হি, মেয়েদের ক্ষেত্রে হলে সি। তাহলে হি অথবা সি হ্যাড বিন আনওয়েল, সে অসুস্থ হয়ে পড়েছিল, বিফোর দ্য এক্সাম স্টার্টেড, এক্সাম শুরু হওয়ার আগেই সে অসুস্থ হয়ে পড়েছিল। তাহলে প্রথম ঘটনা কোনটা? অবশ্যই সে অসুস্থ হয়ে পড়েছিল, তারপরে এক্সাম স্টার্ট হয়েছিল। সি হ্যাড বিন আনওয়েল বিফোর দ্য এক্সাম স্টার্টেড, আগে সে অসুস্থ হয়ে পড়েছিল, তারপরে এক্সামটা শুরু হয়েছিল। তাহলে এটা আমরা কোন টেন্সে লিখেছি? সিম্পল পাস্ট টেন্সে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই টেন্সটাকে বোঝার পর নিজেদের মতো করে অনেক সেন্টেন্স লেখার চেষ্টা করবে, না পারলেও ভাববে কীভাবে লিখতে পারো, তবেই কিন্তু তোমরা এই সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে আরও তোমাদের ক্লিয়ার আইডিয়া হবে তবেই। তাহলে আশা করছি আমাদের পাস্ট পারফেক্ট ক্লিয়ার। তাহলে পাস্ট পারফেক্ট সম্বন্ধে আরেকবার জেনে নেওয়া যাক। পাস্ট পারফেক্ট মানে অতীতকালে দুটো ঘটনা ঘটবে। প্রথম ঘটনাটা ঘটবে সেটা পাস্ট পারফেক্টে লিখব, দ্বিতীয় যে ঘটনাটা ঘটবে সেটা লিখবো আমরা সিম্পল পাস্টে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমাদের নিশ্চয়ই কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা লাস্ট টাইপ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করব। এবারে আমরা বি ভার্বের পাস্ট টেন্সের লাস্ট টাইপ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করব। তাহলে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? যখন অতীতকালে কেউ বা কিছু অনেকক্ষণ ধরে হচ্ছিল বা হইতেছিল। অতীতকালে অনেকক্ষণ ধরে, অতীতকালে কেউ বা কিছু
অনেক সময় ধরে কিছু হইতেছিল। অতীতকালে অনেক সময় ধরে কেউ বা কিছু হইতেছিল বা হচ্ছিল, এই রকম যখন আমরা সেন্টেন্স লিখব বা সেন্টেন্স বলবো তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা যাক। এবারেও প্রশ্ন আসতে পারে আমি কেন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন লিখিনি। কারণ কি, পাস্ট পারফেক্টের মতোই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বা মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না, কিন্তু একটু স্ট্রাকচারে পরিবর্তন আসবে, সেটা আমরা দেখব। সেন্টেন্স স্ট্রাকচার তাহলে কী হবে, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন অক্সিলারি ভার্ব, তারপরে বিং বি ভার্বের সাথে আইএনজি যোগ, কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে ফরটা কি, আমরা ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম, একটা অনির্দিষ্টকাল সময়ের জন্য বোঝাবো। যে সময়টা বোঝাবো সেটা একটা অনির্দিষ্টকাল, সেই সময়টাকে আমরা পার্টিকুলারলি বলতে পারবো না সময়টা কত। অথবা আমরা এখানে প্লাস নয়, এখানে হবে অথবা আমরা ব্যবহার করতে পারি সিন্স আমরা কখন ব্যবহার করব, ডেফিনিট পিরিয়ড অফ টাইম, সেখানে একটা নির্দিষ্ট সময় বলবো, যে সময়টা আমরা একটা আন্দাজ করতে পারবো যে সময়টা কখন থেকে বোঝাতে চাইছে। কিন্তু যখন আমরা ফর লিখবো তখন আমরা ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম মানে কোনো সময়ের নির্দিষ্ট কোনো সময় সম্পর্কে আমরা ধারণা দিতে পারবো না। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব, যখন অতীতকালে কেউ বা কিছু অনেক সময় ধরে হচ্ছিল বা হইতেছিল, এইরকম যখন আমরা সেন্টেন্স লিখব বা বলবো তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তাহলে এখন আমাদের এক্সাম্পলগুলো দেখে কনসেপ্ট ক্লিয়ার করা যাক। আই হ্যাড বিং রেডি ফর এ লং টাইম, আমি অনেক সময় ধরে প্রস্তুত হচ্ছিলাম। অতীতকালে আমি অনেক সময় ধরে প্রস্তুত হচ্ছিলাম, ফর এ লং টাইম আমরা কোনো নির্দিষ্ট সময় বোঝাতে পারছি না ফরের মাধ্যমে। ক্লিয়ার? তারপরটা কি, ইন্ডিয়ান আর্মি হ্যাড বিং রেডি ফর দ্য টেররিস্ট অ্যাটাক ফর এ লং টাইম। ইন্ডিয়ান আর্মি টেররিস্ট অ্যাটাকের জন্যে অনেক সময় ধরে প্রস্তুতি নিচ্ছিল। ইন্ডিয়ান আর্মি হ্যাড বিং রেডি, ইন্ডিয়ান আর্মি প্রস্তুতি নিচ্ছিল ফর দ্য টেররিস্ট অ্যাটাকের জন্যে ফর এ লং টাইম অনেক সময় ধরে, কিন্তু আমরা নির্দিষ্ট সময় জানি না। তারপরে সেন্টেন্স দেখা যাক। ইন্ডিয়ান টিম হ্যাড বিং রেডি ফর দ্য ফাইনাল ম্যাচ সিন্স মর্নিং। ইন্ডিয়ান টিম ফাইনাল ম্যাচের জন্যে সকাল থেকে প্রস্তুতি নিচ্ছিল। অতীতকালে, খেলাটা হয়তো 1 মাস বা 2 মাস আগে হয়ে গেছে, কিন্তু এখন আমরা সেন্টেন্সটা বলছি বা লিখছি। ইন্ডিয়ান টিম হ্যাড বিং রেডি, ইন্ডিয়ান টিম প্রস্তুতি নিচ্ছিল ফর দ্য ফাইনাল ম্যাচের জন্য সিন্স মর্নিং, সকাল থেকে। এখানে আমরা কি দেখলাম, যে সাবজেক্ট যাই হোক না কেন আমাদের অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাই আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন লিখে নিই। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইংলিশ গ্রামারে বা ইংলিশ বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে খুব কম পরিমাণে ব্যবহার করে থাকি, কিন্তু তবুও আমরা এই কনসেপ্টটা জেনে রাখবো, যাতে আমাদের যদি কখনো দরকার পড়ে তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে যাতে আমরা সহজেই সেন্টেন্স তৈরি করে নিতে পারি। তাহলে আমাদের বি ভার্বের পাস্ট টেন্সের 4টে ফর্ম শেখা হয়ে গেল। এইবার কিন্তু তোমাদের কাজ হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে সকাল, বিকেল, রাত সব সময় এইটা নিয়ে টেন্স নিয়ে পড়ে থাকা, যাতে যতক্ষণ না পর্যন্ত টেন্স তোমাদের মাথায় গেঁথে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই তোমাদেরকে টেন্স শিখে যেতে হবে। কারণ টেন্সের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, যত বেশি তোমরা এটাকে নিয়ে চর্চা করবে, তত বেশি তোমরা টেন্স সম্বন্ধে কমপ্লিট ধারণা পাবে, তত বেশি তত ভালো তোমরা সেন্টেন্স লিখতে পারবে, সেন্টেন্স বলতে পারবে। তাহলে প্রেজেন্টের পরে আমরা পাস্ট টেন্সটাকেও পুরো কমপ্লিট করলাম। তোমরা খুব ভালোভাবে এগুলোকে প্র্যাকটিস করতে থাকো। এরপরে আমরা বি ভার্বের ফিউচার টেন্স নিয়ে ডিটেলে আলোচনা করব।